যারা প্রকৃতি এবং সূর্যমুখী ফুলের মাঝে হারিয়ে যেতে চান তারা এই বাগানটিতে আসতে পারেন। নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে। বাগানটিতে ঢুকতেই এইরকম একটি আবহাওয়া পাবেন। সূর্যমুখী ফুলের বাগানেও এরকম ছাতা দিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। এখানে আবার সুন্দর টিউলিপ ফুলের বাগানও রয়েছে দেখতে পাচ্ছি। আপন রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টটির চারপাশে ফুল দিয়ে ঘেরা। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি জায়গায়। যারা সূর্যমুখী ফুলকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারাও এই জায়গায় চলে আসতে পারেন। নাগরিয়াকান্দি সেই সুবিখ্যাত সূর্যমুখী ফুলের বাগানে। এই নরসিংদী জেলার নাগরিয়াকান্দিতে অবস্থিত। এটি নাগরিয়াকান্দি মেঘনা ব্রিজের যে পাশে, ঠিক তার পাশেই এই বিশাল একটি 15 একর জায়গার উপর, 15 বিঘা জায়গার উপর এই ফুলের বাগানটি প্রতিষ্ঠা করেছে মাসুম নামে এক কৃষক ভাই। এবং এই বাগানের সাথেই তিনি একটি রেস্টুরেন্ট এবং এই বাগানের দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য তিনি সুন্দর একটি সিস্টেম করে দিয়েছেন। টিকেটিং সিস্টেম করে এই বাগানে ঢুকতে হয়, যার কারণে তিনি তার কাছে ফুল, যেমন সূর্যমুখী ফুল উৎপাদন হচ্ছে, ফুল থেকে তেল উৎপাদনের জন্য চাষ করা হচ্ছে, তেমনি পর্যটকদের থেকে সে বাড়তি একটা আয় করছে। চমৎকার একটি সিস্টেমে এখানে হাজার হাজার ফুলের গাছ, সূর্যমুখী ফুল দেখতে প্রতিদিন হাজারো ভ্রমণ প্রিয়সী মানুষ যারা ঘুরতে ভালোবাসেন তারা চলে আসতেছে। চলুন তাহলে আমরা দেখে নেই পুরো বাগানটি। নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দির এই মেঘনা ব্রিজের ঠিক নিচেই এই নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনটি 15 বিঘা জায়গার উপর প্রতিষ্ঠা করেছেন তৌহিদুল ইসলাম মাসুম নামের একজন উদ্যোক্তা। দেখতেই পাচ্ছি মেঘনার প্রমত্তা মেঘনা নদী শুকিয়ে এই শীতের সময় পানি কমে গেছে। দুই পাশের অনেক জায়গা কৃষকরা সবজি চাষ করেছেন। তারই একটি পাশে তৌহিদুল ইসলাম মাসুম তিনি 15 বিঘা জায়গার উপর এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন। প্রথম দিকে মূলত তেল উৎপাদনের জন্য এই সূর্যমুখী চাষ করলেও বর্তমানে তিনি মূলত টার্গেট করেছেন পর্যটকদের জন্য, যার কারণে এখানে সূর্যমুখী ফুল কয়েকটি ধাপে তিনি চাষ করেছেন যাতে দীর্ঘ সময় এখানে পর্যটকরা আসতে পারেন। এই যে ডান পাশে দেখতে পাচ্ছি সেগুলা কেবল গাছ হচ্ছে, আর বাম পাশেরগুলা সূর্যমুখী ফুটে গেছে অলরেডি, আর সামনে আরেকটু কিছু দূরে সেগুলো সূর্যমুখী প্রায় শেষ পর্যায়ে। সুতরাং যার কারণে দীর্ঘ সময় মোটামুটি 4 মাসের মতো, 4 মাস বা এরও একটু বেশি এই সময় যাতে পর্যটকরা এখানে আসতে পারে, সেই কারণে মূলত তিনি ধাপে ধাপে এই সূর্যমুখী ফুলটি চাষ করেছেন। চমৎকার দৃশ্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন। নানান জায়গা থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু মানুষ তারা এসে সূর্যমুখী ফুলের সাথে মিশে গিয়ে নানান ধরনের ছবি তুলছেন এবং এই ফুলের সৌন্দর্যকে তারা উপভোগ করছেন। দেখতে পাচ্ছি আমরা অনেকেই সপরিবারে চলে এসেছেন, ম্যাক্সিমামই সপরিবারে এই ফুলের বাগান দেখতে চলে এসেছেন। আমরা আকাশ থেকে ড্রোনের মাধ্যমে দেখার চেষ্টা করেছি এই ফুলের বাগানটি। দেখতেই পাচ্ছেন ফুলের বাগানে মানুষের ভিড়। বাগানের ভিতরে ফুলের সৌন্দর্য দেখার জন্য নানান ধরনের উঁচু বক্স করে দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছি বক্সটি। এভাবে পুরো ফুলের বাগানটি একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্ট,
এই বাগান মালিক তিনি নিজেই এই বাগানের রেস্টুরেন্ট তৈরি করেছেন। এখানে এসে আপনারা ক্লান্ত হয়ে পড়লে খেতে পারবেন। এই রেস্টুরেন্টটি অত্যন্ত চমৎকারভাবে তিনি বাগানের একেবারে ভিতরে তিনি এই রেস্টুরেন্টটি দিয়েছেন। যারাই এখানে ভ্রমণ করতে আসেন তারাই এই বাগানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন নিশ্চিন্তে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা ফুলকে ভালোবাসেন, আর সূর্যমুখী ফুল তো কোনো কথাই নেই, তারা অবশ্যই এই বাগানে ঘুরতে চলে আসতে পারেন। ভিতরে যতই যাচ্ছি ততই বাগানের যে বিশালতা এটাই দেখতে পাচ্ছি। বাগানের একটি বৈশিষ্ট্য হচ্ছে কিছু ফুল একেবারে ফুটে গেছে আর কিছু ফুল ফোটা শুরু হচ্ছে। তার মানে বাগানটাকে কন্টিনিউ করার জন্য বাগানের মালিক এই প্রচেষ্টা করেছে। এই যে এইখানের ফুলগুলো এখনো ফুটেনি, কেবল ফোটার মতো হয়ে আসছে এই দিকেরগুলো। আবার এর ঠিক পাশের সাইডের যেগুলো সেগুলো কেবল গাছ হচ্ছে। তার মানে প্রায় টানা কয়েক মাস, 3-4 মাস এই ফুলের এখানে উপভোগ করতে পারবেন ইজিলি, 4-5 মাস। চমৎকার সূর্যমুখী সব। এক কথায় বলতে গেলে এটি সূর্যমুখী ফুলের রাজ্য। আপনারা আসলে লক্ষ্য করবেন যে এখানে বাগানের প্রতিটি ফুলেই প্রায় মৌমাছিরা মধু সংগ্রহ করছে। এটি অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। আপনারা বাস্তবে চোখে না দেখলে সেই সৌন্দর্য আপনারা মুখে বলে বা ভিডিওতে আপনাদের দেখানো সম্ভব নয়। মৌমাছিরা কিভাবে সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করছে তার চিত্র সামান্য কিছু দেখালাম আপনাদের। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুকে ফলো বাটনে প্রেস করে দিবেন, কারণ আমরা নতুন ভিডিও সব সময় আপনাদের মাঝে হাজির করব। পুরো বাংলাদেশ নিয়ে, পুরো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমরা। এই দিকের ফুলগুলো অলরেডি ঝরে পড়ে সূর্যমুখী বীজের জন্য প্রস্তুত হচ্ছে। প্রথমে তেলের জন্য চাষ করলেও এখন এটি বাণিজ্যিকভাবে পর্যটনের জন্য মূলত এই সূর্যমুখী ফুল চাষ করা হচ্ছে।
যার কারণে এই ফুলের বাগান থেকে প্রতিদিন আয় হচ্ছে প্রায় লাখ টাকা। চলুন মালিকের কাছ থেকে আমরা শুনে আসি সেই গল্প। কত বছর থেকে শুরু করছেন এই সূর্যমুখী? 4 বছর যাবত করতেছি আমি। 4 বছর থেকে না? 4 বছর থেকে প্রতি বছর কয় মাস করে চলে এটা আপনার? এটা আমাদের 3 থেকে 4 মাস থাকে। 3 থেকে 4 মাস। আর এই যে সূর্যমুখী চাষ করার মূল উদ্দেশ্যটা কি ছিল আপনার? আমাদের তো এটা তো সূর্যমুখীটা একটা তেলের জন্য। তেল বীজ ফসল। আচ্ছা, তেলের আমরা তেল উৎপাদনের বীজ জন্য- করতে যেয়ে আমরা আসলে এখানে অনেক পর্যটক চলে আসে। এই পর্যটক আসার ফলে আমরা এখন আমরা করতেছি মূলত পর্যটক বেসিক। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার সূর্যমুখী করতে গিয়ে দেখেন যে পর্যটকরা অনেক চলে আসতেছে, তখন পর্যটকদের জন্য একটা ব্যবস্থা করেছেন এখানে, জি তাতে করে প্রচুর পর্যটক আসে। জি, এখন প্রতিদিন আমাদের 1000-এর উপরে পর্যটক আসতেছে সারা বাংলাদেশ থেকে, ঢাকা, চিটাগাং, সারা সিলেট, সারা বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত হাজার হাজার লোকজন আসা যাওয়া বাংলাদেশে করতেছে। এই সূর্যমুখী ফুল দেখা জি, এখানে আমি ঢাকার করেছি। জি, এখানে ঢাকার কাছে বলে এবং এইখানকার যে নদী এবং আমাদের যে একটা ব্রিজ আছে, জি এটা মানে ঢাকার থেকে আসলে এটা মানে প্রকৃতির মাঝে মানে ওরা হারিয়ে যায়। এখানে আমি করেছি এবার 15 বিঘা জমিতে এই সূর্যমুখী চাষ করেছি। পাশাপাশি আমি করেছি আপন হাউসটি, যেটা নাকি এখন পুরো বাংলাদেশে ভাইরাল। এই আগে ছিল আপনার ঢাকার ঠিকানাতে, এবার ঠিকানাতে এই ফুলটা নাই। না থাকার কারণে আমার এখানে খুব মানে এই ভিউটা দেখবেন যে খুব সুন্দর ফুটে উঠেছে, এবং ঢাকার যে লোকজন ওরা খুবই মানে আকৃষ্ট হচ্ছে আমাদের এই আপন, তারপরে এই সানফ্লাওয়ার। এই জন্য আর কি আসলে এখন আমরা ওই যা করছি সব। আপন রেস্টুরেন্টটাও দিয়েছেন? জি জি, এখন আবার রেস্টুরেন্টও আছে, আমাদের খাবারের ব্যবস্থা আছে দুপুরে, এবং বিকালের নাস্তার ব্যবস্থা দৈনিক আছে। 1000 পর্যটক, 1000 হ্যাঁ, 1000-এর উপরে পর্যটক আসে।